যারা পেট ভরে তৃপ্তি করে খেতে ভালোবাসো তারা তৃপ্তির রেসিপিগুলা দেখবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমি তোমাদের জন্য আজকে কি নিয়ে এসেছি। দেখো এগুলো হচ্ছে চিনি গুঁড়া পোলাও চাল। দেখো আমি আজকে পোলাও ফাঁকাইয়া তোমাদের দেখাবো কিভাবে আমি পোলাওগুলো ফাঁকাই। তোমরা দেখতে থাকো। কি কি উপকরণ আছে সেগুলো আমি বলে দিতেছি। দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিছি এগুলো বেরেস্তা করার জন্য, আর এখানে পেঁয়াজ এগুলো নিছি কুচা করে, এগুলো পোলাওতে দিব। কাঁচামরিচ এখানে লবঙ্গ দিছি, তারপরে দারচিনি এলাচি, তারপরে দিছি এখানে লবণ, চিনি, দুধের গুঁড়া, আর এখানে দিছি এখানে হয়েছে রসুন বাটা, আদা বাটা একসাথে, আর এখানে ঘি, কেওড়ার জল, সাদা তেল। বন্ধুরা আমি চুলাতে দেখো বড় একটা পাতিল বসাই দিছি। যখন পাতিলটা গরম হয়ে যাব তখন আমি সাদা তেল দিয়ে দিব। দেওয়ার পরে আমি বেরেস্তাটা করে নিব। তোমরা সবাই দেখতে থাকো আমি কিভাবে বেরেস্তা করি। আর এখানে তোমাদের একটা টিপস বলে দিই, যখন তোমরা বেরেস্তাটা করবে বেরেস্তাটা একদম মশমশা থাকবো, বেরেস্তার সাথে তোমরা একটু চিনি দিয়ে দিবা, তখন বেরেস্তাগুলো একদম মশমশা থাকবো। বন্ধুরা তেলগুলো গরম হয়ে গেছে, দেখো আমি অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি বেরেস্তাটা করে নিব। আর এখানে বেরেস্তা করার আগে আমি তোমাদের আরও একটা টিপস বলে দিই, যখন তোমরা পোলাওগুলা করবা না, করার 5 মিনিট আগে তোমরা চাউলগুলো ধুয়ে রাখবা, তাহলে চাউলগুলো পানি সরে যাইব, পোলাওগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। আমি 5 মিনিট আগে এই চালগুলো ধুয়ে রাখছি। দেখো এখন একদম শুকাই গেছে, দেখো একটুও পানি নেই, একদম ঝরঝরা। তাহলে তোমার পোলাওগুলো অনেক সুন্দর হইব, একদম ঝরঝরা হইব। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এখন আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজ দিয়ে দিতেছি। দেখো অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিছি। এখানে আমি বেরেস্তা করে নিব। আমি বেরেস্তা করতে করতে তোমরা দেখতে থাকো কীভাবে আমি বেরেস্তাটা করি। আমি বেরেস্তাটা নামিয়ে ফেলছি। দেখো এখন একটু চিনি দিয়ে দিব, তাহলে বেরেস্তাগুলো মশমশা থাকবে। দেখো একটু চিনি দিয়ে দিছি। বন্ধুরা আমি যে বেরেস্তা করছি না, ওই তেলগুলোতে এই পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, এখানে যে লবঙ্গ আছে এগুলো সবগুলো আমি এখানে দারচিনি সবগুলো দিয়ে দিব। সবগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো একটু ভাজা হোক, তাইলে আমি এখানে পোলাও চালগুলো দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। আমার পেঁয়াজ কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পোলাও চাউলগুলো দিয়ে দিব। তোমরা সবাই দেখতে থাকো। আমি পোলাও চাউলগুলো দিয়ে দিছি। এখন এবার আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিব। তোমরা দেখতে থাকো। আদা রসুন বাটা আমি 1 চামচ দিয়ে দিছি। তোমরা দেখতে থাকো। যখন তোমরা আদা রসুন বাটাগুলো দিবা তখন চাউলগুলোরে চুলার উপরে রেখে অনেকক্ষণ পর্যন্ত ভাজবা। ভাজলে তোমাদের আদা রসুনের গন্ধটা চলে যাইব, আর তোমার পোলাওগুলো অনেক ঝরঝরা হইব। যখন তুমি চাউলগুলো অনেক ভাজবা তখন ভাজা ভাজা হইলে পোলাওগুলো অনেক ঝরঝরা হয়। আমার চাউলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দেখো ফ্লাক্সের গরম পানি আমি দিয়ে দিব। দেখো গরম পানি, উতরানো ফ্লাক্সের গরম পানি দিয়ে দিব। এই দেখো গরম পানি দিয়ে দিতেছি। এই দেখো তোমরা সবাই গরম পানি দিয়ে দিচ্ছি। আমি গরম পানিগুলো দিয়ে দিছি। এখন এখানে দুধ, চিনি আর লবণ এগুলো সবগুলো এখানে ঢেলে দিব। দেখো এগুলো দিয়ে দিছি। তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমি পরিমাণ মতো পানিগুলো দিয়ে দিছি। দেখো পানিগুলো ফুটতে আছে। যখন পানিগুলো পরিপূর্ণভাবে ফুটে যাব তখন আমি চুলার আঁচটা একটু কমাই দিব, চালগুলো যেন সিদ্ধ হয়ে যায়। দেখতে থাকো। বন্ধুরা আমার পোলাওগুলো হয়ে গেছে। দেখছো অনেকখানি ঝরঝরা, দেখছো অনেক লোভনীয় দেখাইতেছে। এবার আমি একটু কেওড়ার জল দিয়ে দিব আর বেরেস্তা দিয়ে দিব। কেওড়ার জলটা দিলে একদম দোকানের স্বাদে তোমরা পোলাওটা পাইবে। একদম দোকানে যে একটা আলাদা ফ্লেভার আসে ওই ফ্লেভারটা আসবে, তোমাদের দেখাইতেছি আমি। তবে বন্ধুরা আমি অল্প একটু কেওড়ার জল দিতেছি। এগুলো দিয়ে দিলে হালকা, এত বেশি হইব না। এখানে ঘি আছে, আমি 1 চামচ ঘি নিয়ে নিছি। দেখো চামচের এগুলো পোলাওতে দিয়ে দিব। দেখো দিয়ে দিতেছি, এই ঘিগুলো দিয়ে দিতেছি। ঘি সবগুলো দিয়ে দিতেছি। তোমরা সবাই দেখতে থাকো। আমি পোলাওর উপরে বেরেস্তাগুলো দিয়ে দিছি। দেখো কতটা লোভনীয় লাগতেছে, একদম পোলাওগুলো ঝরঝরা। দেখো একটার সাথে একটা বাইসতেছে না। বন্ধুরা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিবা, একটা কমেন্ট করবা, একটা শেয়ার করবা। আল্লাহ হাফেজ।